সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু চিকেন রেজালা। এই চিকেন রেজালা তৈরি করা কিন্তু খুবই সহজ। এই রেসিপি দেখে অনায়াসে শিখে নিতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। তো চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। হাড় মাংস সহ নিয়েছি। আমি সোনালী মুরগি দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো মুরগির মাংস দিয়ে এই চিকেন রেজালা তৈরি করতে পারেন। এখন যা করতে হবে, আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে 1 টুকরা লেবুর রস আমি এই চিকেনের ভিতর দিয়ে দিব স্বাদ মতো লবণ, এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন সব মশলা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো এভাবে ভালো করে ম্যারিনেট করা হলে আমি এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। তো চলে আসলাম 20 মিনিট পর। এখন আমি এই মাংসটাকে চুলার পাশে নিয়ে যাব কুক করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখন আমি এর ভিতর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে নিয়েছি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা সাদা এলাচ আর 2 টুকরা জয়ত্রী ফল। তো এখন আমি এগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন আমি এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো এই পেঁয়াজের ভিতর দিয়ে দিব। এখন খোলা ঢাকনায় আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে লো আঁচে কষিয়ে নেব 5 মিনিটের মতো। তো এরই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে আছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, তা আমি একটা জারে দিয়ে দিলাম। তারপরে দেব, এখানে আমি নিয়েছি কাজু বাদাম প্রায় 15 থেকে 20টার মতো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। তো এটা পেস্ট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর যে আমি চুলার পাশে চলে এসেছি। এখন আমি সেই মাংসগুলোকে একটু নেড়ে দেব। কষানোর সময় কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। এটাকে লো আঁচে রাখলে এমনিতেই যে পানিটা উঠবে, আর তেল দিয়েই যে তেল থাকবে আর পানি থাকবে তা দিয়ে কিন্তু এটা কষানো হয়ে যাবে এবং মুরগির মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি সেই পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিলাম। জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নিলাম। এখন সব মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব।
এর পর্যায়ে দিয়ে দিব কিশমিশ 10টা থেকে 12টার মতো, আর দিয়ে দিলাম আলু বোখরা 3টা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। এ পর্যায়ে অনবরত একটু পরপর নেড়ে চেড়ে কুক করতে হবে। খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন ধরে না যায়, যেহেতু ঘন গ্রেভি আছে তাই নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে কষাতে হবে। এ পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ তরল দুধ। এখানে আমি গরুর দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, সে দুধটা দিয়ে নিলাম। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলিয়ে এই মাংসের ভিতরে ব্যবহার করতে পারেন। তো দুধটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর মিডিয়াম টু লো আছে রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। তো এর মাঝে একবার আমি নেড়ে দেব, আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন ধরে না যায়, আর একটু পর পর ঢাকনা খুলে খুলে এভাবে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব 3 থেকে 4টি কাঁচামরিচ, দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের মতো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে 5 মিনিটের মতো দমে রেখে দেব। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর রান্নাটা কতটা সহজ। আপনারা এভাবে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটা অনেক সুস্বাদু হয়। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।